বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারাকাতু। আশা করি মহান আল্লাহ রাব্বুল আলামিনের অশেষ রহমতে আপনারা সকলেই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আজকে আমি অত্যন্ত গুরুত্বপূর্ণ ফজিলতপূর্ণ একটি আমলের ভিডিও নিয়ে হাজির হয়েছি। এই আমলটি আপনারা করে দেখতে পারেন, যাদের পরিবারের সংসারে ঘরে অভাব কখনোই যায় না। বিভিন্ন আমল করেছেন বা বিভিন্ন মাধ্যম ব্যবহার করেছেন, তারপরেও অভাব কোনোভাবেই যাচ্ছে না, তাহলে আপনারা অবশ্যই আজকের এই গোপন আমলটি করবেন এবং এই ভিডিওটি সম্পূর্ণ দেখুন। এটি একটি অজিয়ার আমল। ইনশাল্লাহ আল্লাহর উপর ভরসা করে আমলটি করলে এর ফলাফল পাবেন। বন্ধুরা, ভিডিওটি শুরু করার আগে একটু প্রার্থনা করে নিই। হে আল্লাহ, আমাদের হালাল ধন সম্পদ দান করুন। যারা হালাল ধন সম্পদ পেতে চান সকলেই কমেন্টে লিখুন আমিন এবং এই ভিডিওটি একটি লাইক দিন ও যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন। এই ভিডিওটি লাইক টার্গেট 10,000, তাই সকলে এই ভিডিওটি লাইক দিয়ে দিন। তো চলুন আমলটি করা যাক। একটি তেজপাতা নিয়ে আপনারা যদি তেজপাতার মাধ্যমে সূরা ফাতিহা, দুরূদ শরীফ এবং একটি দোয়া শিখিয়ে দিব। এই দোয়াটি যদি আপনারা করেন তাহলে ইনশাআল্লাহ আল্লাহ আপনার পরিবারের সংসারে রিজিক দান করবেন। আপনাদের কাছে অনুরোধ করছি, আপনারা আজকের এই গুরুত্বপূর্ণ ভিডিওটি অবশ্যই সম্পূর্ণ দেখুন এবং নিয়ম মেনে আমলটি করুন। যেহেতু আমলটি করতে হবে সূরা ফাতিহা পাঠ করে এবং দুরূদ শরীফ পাঠ করে, সেহেতু দুরূদ শরীফ এবং সূরা ফাতিহার ফজিলত নিয়ে আগে আলোচনা করছি। সূরা ফাতিহা হচ্ছে পবিত্র কুরআনের প্রথম সূরা। ফাতিহা ছাড়াও সাবুল মাসানি, উম্মুল কুরআন, ফাতিহাতুল কিতাব একাধিক নাম রয়েছে এবং আল্লাহ তাআলা এই সূরায় বান্দার করণীয় বিষয়ে জানিয়েছেন। এ সূরায় গুরুত্বপূর্ণ ও ফজিলত সম্পর্কে হাদিসে একাধিক বর্ণনা রয়েছে। এর আমলের মাধ্যমে বিভিন্ন রোগ থেকে মুক্তি পাওয়া যায় এবং পরিবার আর সংসারে রিজিকে বরকত আসে। বিভিন্ন হাদিস থেকে জানা যায় আমরাও এই আমলটি আজকে করব এই পবিত্র সূরাটির। আমি অনুরোধ করছি আপনারা দিনী ভাই ও বোনেরা, আপনারা সকলেই কম বেশি জানেন যে এই সূরা পাঠ করে আপনি যদি কোনো অসুস্থ ব্যক্তিকে মাত্র 40 বার দম করে সেই পানি সেই ব্যক্তিকে খাওয়ানো হয় অথবা তার মুখমণ্ডলে ছিটিয়ে দেওয়া হয়, তাহলে মহান আল্লাহ পাক রাব্বুল আমিনের অশেষ মেহেরবানিতে সে সুস্থ হয়ে উঠবে। এবং এছাড়াও বিভিন্ন হাদিসে পাওয়া যায় যে শেষ রাতে যদি এই সূরাটি মাত্র 41 বার কেউ তিলাওয়াত করে নিয়মিতভাবে, তাহলে আল্লাহ পাক রাব্বুল আলামিন তার পরিবারের সংসারে রিজিক বাড়িয়ে দেন। সুবহানাল্লাহ। এছাড়াও আপনারা অনেকেই জানেন সূরা ফাতিহার অনেক ফজিলত সম্পর্কে। বিসমিল্লাহির রহমানির রহিম। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন ইয়াকা নাবুদু ওয়া ইয়াকা নাস্তাইন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল লাযিনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। আমিন। আমি আপনাদের এই সূরাটি অত্যন্ত একবার পাঠ করে বলবো, এবার দুরূদ শরীফ পাঠ করতে বলবো। আপনারা সূরা ফাতিহার সঙ্গে যে কোনো দুরূদ শরীফ পাঠ করতে পারেন। আমরা নামাজে যে দুরূদ শরীফ পড়ে থাকি, অর্থাৎ দুরুদে ইব্রাহিম পড়ে থাকি, সেই দুরূদ শরীফটি একবার পাঠ করবেন নিয়মিত। আমি সুন্দরভাবে সংক্ষেপে বলে দিব ইনশাআল্লাহ। আপনাদের প্রথম কাজ হবে সূরা ফাতিহাটা অন্তত একবার পড়া এবং দুরূদ শরীফ অন্তত একবার পড়া। যে কোনো দুরূদ পড়তে পারেন। দুরুদে ইব্রাহিম পড়তে পারলে আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আপনারা এটি অন্তত একবার পাঠ করবেন। তারপর আপনারা যে পরিবার সংসারে অভাব অনটন দূর করার জন্য কিংবা রিজিক বৃদ্ধি করার লাভের জন্য কিংবা পরিবারের
দুঃখ দুর্দশা কোন আল্লাহর অশেষ রহমত আসে, আল্লাহ তাআলা যেন রিজিক দান করেন, তার জন্য এই ছোট্ট দোয়াটি অন্তত 3বার পাঠ করবেন। দোয়াটি হচ্ছে সুবহানাল্লাহি ওয়ালহামদুলিল্লাহি সুবহানাল্লাহিল আজিম ওয়া বিহামদিহি আস্তাগফিরুল্লাহ। আবারও বলছি সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আজিম ওয়া বিহামদিহি আস্তাগফিরুল্লাহ। এবার আপনারা নিয়মিতই মনোযোগ সহকারে শুনুন। আপনাদের বাড়িতে যে সমস্ত দিনী বোনেরা আছেন, এই আমলটি আপনারা বোনেরা অবশ্যই করার চেষ্টা করবেন এবং দিনী ভাইয়েরাও করতে পারেন। আপনারা যে কোনো সময় এই আমলটি করতে পারেন। অত্যন্ত মনোযোগ সহকারে আপনারা যদি ধীর স্থিরভাবে আপনি আল্লাহর ইবাদতে মশগুল থাকার চিন্তা ভাবনা থাকবে, বিভিন্ন ধরনের ব্যস্ততা থেকে দূর হয়ে আপনারা তখন এই আমলটি করবেন। অনুরোধ করছি আপনাদেরকে এই একটি তেজপাতা নেওয়ার জন্য। যদি কাঁচা তেজপাতা পান তাহলে অবশ্যই ভালো। আপনারা বিভিন্ন দোকানে অথবা বিভিন্ন গাছে থাকবে যে সেখান থেকেও আপনারা এই তেজপাতাটি সংগ্রহ করতে পারেন। একটি তেজপাতা নেবেন, তারপর এই তেজপাতাতে অন্তত সূরা ফাতিহা আউযুবিল্লাহ বিসমিল্লাহ সহকারে পাঠ করবেন। তারপরে দুরূদ শরীফ একবার পাঠ করবেন, যে দুরূদ একটু আগে বলে দিলাম আমি। এই দুরূদ শরীফটি একবার পাঠ করবেন। তারপরে এই দোয়াটি অর্থাৎ অত্যন্ত কার্যকরী এই দোয়াটি অন্তত 3বার পাঠ করবেন। তারপরে এই তেজপাতাটির মধ্যে অত্যন্ত একবার ফু দিয়ে এই তেজপাতাটি আপনার ঘরের যেই সমস্ত জায়গাগুলোতে আপনার টাকা পয়সা বিশেষ করে চাল রাখা হয়, সেই সমস্ত জায়গাগুলোতে অর্থাৎ পরিবার সংসারে প্রত্যেকেরই আমরা চাল রাখি, হয়তো বা কেউ ড্রামে রাখেন বা অথবা কেউ বস্তায় রাখেন, যেই জায়গাতেই তেজপাতাটি রেখে দিবেন। আল্লাহ পাক রাব্বুল আলামিনের উপরে ভরসা করে যদি আপনারা এই আমলটি করতে পারেন, এই তেজপাতা যদি আপনাদের সেই গোপন জায়গাতে রেখে দেন, অর্থাৎ যেখানে চাল ডাল রয়েছে বিশেষ করে চালের পাত্রে রেখে দেন, আল্লাহ পাক রব্বুল আলামিনের রহমতে আপনাদের পরিবারের ইনশাআল্লাহ রিজিকে বরকত আসবে। আপনার পরিবার সংসারে আল্লাহ তাআলা অশেষ মেহেরবানিতে ফেরেশতাদের মাধ্যমে হলেও রিজিক পাঠানো হবে। আমি অনুরোধ করছি বিশ্বাস নিয়ে আমলটি আপনারা একবার করতে পারেন। এই ওয়াজিফার আমল করে অনেক দিনই ভাই বোন ফল পেয়েছেন। বিশেষ করে বোনেরা আপনারা এই আমলটি করতে পারেন।